মেঘলা তাতে চল। কিসে? তোর বয়ফ্রেন্ডকে দিয়ে রেস্টুরেন্টের ম্যানেজার ফ্লোর ক্লিন করাচ্ছে। কি? ওরা কি জানে না রোহানকে? আর কতক্ষণ কাজ করলে আমার টাকা পরিশোধ হবে? আমি ইচ্ছে করে করি না। চপ বেটা, এই পুরো ফ্লোরটা তোমাকে ক্লিন করতে হবে। ঠিক করে মোছো। আই না, ও আর কোনো কাজ করবে না। কেন কাজ করবে না কেন? আর আপনি কে? কে আমি? এখন বুঝছেন কে আমি? জি আপা, বুঝছি। তো এত বড় রেস্টুরেন্টে কি ফ্লোর মোছার লোক নাই? ওরে দিয়ে কেন আপনি ফ্লোর মুছাইতেছেন? আছে তো আপা, কিন্তু ওরও এক গাদা বন্ধু বান্ধব নিয়ে এসে খেয়ে গেছে, 4000 টাকা বিল করছে। এখন বিল দেওয়ার সময় বলে টাকা নেই। কি রোহান, উনি যেটা বলতেছে সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। তো তুমি আমাকে কল দিতে পারতা, আমি টাকা নিয়ে আসতাম। তাই বলে কি তুমি এখানে ফ্লোর মুছবা? তুমি ভালো কথা বলেছো। পরবর্তীতে যদি কোনো ঝাড়ু মোছা করা লাগে আমি অবশ্যই তোমাকে কল দেবো। এলন টাকা এখন থেকে রোহান যখনই এনে আইব ওর খাবার দিবেন, আর টাকা শেষ হয়ে গেলে আমারে কইবেন, ঠিক আছে? ঠিক আছে। রোহান আসো আমার সাথে। তুমি আমার সাথে তো রাগ করে আছো যে? তুমি আমার সাথে কথা বলতেছো না যে? কি কথা বলবো? হ্যাঁ, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্লোর ঝাড়ু দিচ্ছ, বাসন কুসন মাজতেছো, আমার সম্মানটা কোথায় গেছে তুমি বুঝতে পারতেছো? কাজটা তো আমি করেছি, তুমি তো আর কাজ করো নাই। তাছাড়া আমাদের পরিচিত কেউ তো দেখে নাই, তাহলে সমস্যা কি? পরিচিত কেউ দেখে নাই না? পরিচিত কেউ যদি না দেখে থাকে তাহলে আমি ওখানে কিভাবে গেলাম? তুমি নিশ্চয়ই আমাকে কল দাও নাই। তাই তো। এই, তুমি ওই লোকের কথা কাজ কেন করলা? আরে আমাকে ধমক দিয়েছিল, আমি তো প্রথমে কাজটা করতে চাই নাই, যখন আবার ধমক দিয়েছে তখন কাজ শুরু করেছি। এখন থেকে যদি তোমার কেউ হবে না তার কথা মতো কোনো কাজও করবা না, ঠিক আছে? ঠিক আছে। এখন চলো সোজা বাসায় যাবা। কালকে রাতে তুমি ফোন ধরলা না কেন? পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। এরে আপা আপনারটা। মামা আরেকটা স্ট্র দাও। আমার আরেকটা ডাব কই? আপাই তো একটি দিতে বল। কেন? আরে আমরা দুজন মিলে একটা ডাবের ভিতরে দুটো স্ট্র দিয়ে খাবো, তারপর খাওয়ার সময় মাথায় ঘষা লাগবে, একটা রোমান্টিক ব্যাপার হবে। না না, তোমার খাওয়া ডাব তো আমি খাবো না। ইচ্ছে করতেছো তোমার দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মারি। ডাব তুমি একাই খাও, আমি খাবো না। প্রয়োজনে আরো ডাব নিয়ে সেটাও খাও। কথায় কথায় এমন রাগ কিন্তু আমার ভালো লাগে না। আমিও কিন্তু রাগ করতে পারি, আর যেদিন রাগ করবো সেদিন সারাদিন ঘরের ভিতরে বসে থাকবো। এই থামবি তোরা? যে একটু সুযোগ পাইলি আর রোহানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিচ্ছে। আচ্ছা বাবা সরি। দেখ তুইও তো স্মার্ট, একটা চঞ্চল একটা মেয়ে, আর রোহান একটা বোকা শোকা ছেলে, ওর তো একটু স্মার্ট হওয়ার দরকার ছিল, তাই না? এত চালাক করলে আমার লাগবো না, বোকা শোকাই ভালো। এখন শুনে কথা শুনে, বেশি চালাক হইলে কোনো কথা শুনবো না, উল্টা আমারে থ্রেট মারবো। আর তোরা তো জানোস আমি রোহানের কত ভালোবাসি। তাহলে আবার এত কান্নাকাটি করস কেন? যেমন আছে তেমনই থাক। কি হয়েছে? সমস্যা কি? কোথায় যাচ্ছ রোহান? পথ ছাড়ো। দেখো আমি কিন্তু মেঘলার চেয়ে অনেক ভালো মেয়ে, ঠিক আছে? অন্তত ওর মতো রাস্তাঘাটে মাস্তানি করে বেড়াই না। তবুও আমি মেঘলাকে অনেক ভালোবাসি। তুমি মেঘলার সম্পর্কে উল্টাপাল্টা কোনো কথা বলবা না। কি কি করবা তাহলে? আমি মেঘলাকে বলে দেবো, তারপর মেঘলা তোমার। কি মেঘলা আমার কি করবে? ডাকো তোমার মেঘলাকে, দেখি তোমার মেঘলা কি করে। আমি তোমার মেঘলাকে ভয় পাই নাকি? আর ডাকতে হবে না, চলে আসছি। তুমি আসছো? তুমি জানো এই মেয়েটা তোমার নামে কি কি বলছে? বলছে তোমার সাথে কথা বলা বাদ দিয়ে ওর সাথে কথা বল। না না, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। মিথ্যা কথা বলতেছ না? রোহানের লাগে আমার এতদিন ধরে পরিচয়, ও আমার কোনো মিথ্যা কথা কয় নাই, আর আজকে মিথ্যা কথা কইব? ওই সমস্যা কি তোর? জানোস না আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ জানি। এলাকায় আর কোনো পোলাপাইন নেই? তুই ওর দিকে নজর দাস। আর কোনোদিন রাস্তাঘাটে দেখলে কানের গোড়ায় মেয়েরা কান গরম করলাম। জাফর টেন দে। মা আসবো? হ্যাঁ বাবা আসো। কিছু বলবা? হ্যাঁ বলবো। বলো। আমার বন্ধু কামাল, তার ছেলে ইমন গত সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে। আচ্ছা, তো এই কথা আমাকে কেন বলতেছো? তোকে বলার কারণটা হচ্ছে যে কালকে তুই ইমনের সাথে দেখা করবি। আমি তাকে চিনি না জানি না, দেখা করে কি করব? আমি না ইমনের সাথে তোর বিয়ে ঠিক করেছি, এই জন্যই দেখা করবি। আর বিয়ের আগে দুজন দুজনকে একটু চেন জান এই জন্যই। ঠিক আছে, লেক পার্কে চলে আসতে বইলো। হাই, আমি মেঘলা। চিনতে পেরেছি।